গুড মর্নিং, নমস্কার, রাধে রাধে। আশা করি আমার কাছে দূরের সকল বন্ধুরা আপনারা ভীষণ ভালো আছেন, আমরাও ভালো আছি। আর একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি একদম রেডি আমার কাজ করার জন্য। তো অনেকদিন থেকে তো এরকম বাড়িতে ভিডিও দেওয়া পসিবল হচ্ছে না, যেহেতু এখনও আমার পাটা ঠিক হয়নি, পায়ে এখনও চলছে, পায়ের ট্রিটমেন্ট এখনও চলছে। তো আজকে ভাবলাম যে একটু ছোট্ট করে একটা ভিডিও বানানো হোক, আর একটু আপনাদের সাথে মনের কথাও শেয়ার করা হোক। আর আপনাদের সাথে গল্প করতে করতে আজকে আমি ভাবছি একটু রান্নাটাও করব। তো এই যে সকালে উঠেছি, আজকে হচ্ছে শনিবার, আর সকালে উঠেছি। হাজব্যান্ডের তো এখন মর্নিং স্কুল, তো ও তো একদম সেই ভোর 4টায় ওঠে। ভোর 4টায় উঠে ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর ছেলের যেহেতু সামনে এক্সাম, তো ছেলের চলছে পড়াশোনা। তো উঠে উঠেই আগে একটু ছেলের কাছে পড়তে, ছেলের সঙ্গে না বসলে তো বাচ্চা মানুষ অতটা পড়তে পারে না। তো ওকে একটু ওর পড়াগুলো বুঝিয়ে ওকে ওর কাজটা করে, আর আমি চলে এসেছি একটু ঝটপট করে রান্নাটা করে নিতে। তো আজকে আমি কি রান্না করব, কিভাবে কি করব, তো এখন তো ভাবছি আজকে একটু একদম হালকা রান্না করব, কারণ এখানে মারাত্মক গরম। আর সবচেয়ে এই গরমে রান্না বান্না একদম ইচ্ছে করছে না, তার মধ্যে শরীরটাও ঠিকঠাক নেই। তো আজকে ওই হালকা কিছু একটা রান্না করব। ছেলে সকাল সকাল পড়াশোনা করতে বসে পড়েছে। শুনে আজকে কি করবে এখন সকালে? কম্পিউটার। এই যে আমার চেয়ারগুলোকে এখন আমি সব খাটের ওপর তুলে রেখেছি, কারণ এখন আমি ঘর পরিষ্কার করব, তারপরে সব এখন নামবে না বাবা। এখন ওরা উপরে বসে হাওয়া খাচ্ছে, আর আমার ছেলে বসেছে এখন কম্পিউটার তো আর একটা পেজ বাকি আছে না বাবা, এই একটা চ্যাপ্টার। তাহলে এখন ওই একটা চ্যাপ্টারকে ভালো করে পড়ে নাও। হ্যাঁ, এই চ্যাপ্টারটা একটু গন্ডগোল চ্যাপ্টার আছে। সত্যি তোমাদের পড়াশোনার এত চাপ, আমাদের বয়সে আমরা এরকম কিছুই পড়াশোনা করিনি, এটা ঠিক। আমার সোনা বাবা তবু তো সব পারে, সব বলে আমার বাবাটা। পড়ে নাও। হ্যাঁ, তুমি পড়ো, যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, আমি ওখানে আছি। জোরে জোরে পড়ো। এটা কিসের ডাল বলুন দেখি? আমারই সমস্যা হয় যখনই এই অরহর, ছোলা আর মটরে আমার এমন কনফিউশন। প্রথম তো বুঝতেই পারতাম না, এখন বুঝতে শিখে গেছি। তো আমি আজকে করবো একটু অরহর ডাল, কারণ শনিবার তো নিরামিষ পুরো। অরহর ডাল ডালটা ভালো করে আমি আগে ধুয়ে নিলাম, ধুয়ে চাপিয়ে দিচ্ছি। আমার সত্যি ডালে এত কনফিউশন হতো, এখন আমি বুঝে গেছি অরহর ডালটা হচ্ছে একটু চিকন চিকন, একদম একটু পরিষ্কার পরিচ্ছন্ন। মটর ডালটা একটু খচখচা টাইপের। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, এদিকে আমি কুমড়ো কেটে রেখেছি। আমি যেহেতু সবজিটা আগের দিন কেটে রাখি, তাই আমার কিন্তু সকালে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। কারণ এইভাবে না গুছিয়ে রান্না করলে তখন ওই রান্নাতেই সারাটা দিন চলে যাবে। বিকেলটা ফাঁকা থাকি, যা যা রান্না হবে ওগুলো আমি আগের দিন সমস্ত কিছু কেটে রাখি। এটাতে আমার খুব সুবিধে হয়।
যে কোনো কাজ যদি আগে থেকে একটু ভেবে নেওয়া যায় যে কীভাবে কী করা যাবে, তাহলে কিন্তু সেটা কাজ তাড়াতাড়ি সম্ভব হয়। তো এদিকে আমি এখন ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিলাম, আর এদিকে একটু ডালটা বসিয়ে দিলাম। এবার আমি চলে যাব আমার ওইদিকে ঘরটা পরিষ্কার করতে। এটা থাক, এখন এগুলো হতে সময় লাগবে, ততক্ষণ আমি একটু ঘরটাও পরিষ্কার করে নিই, আর একটু ছেলেকেও দেখতে হবে। তাহলে একটু আমি ওদিক থেকে আসছি, আবার দেখা হচ্ছে। ঢ্যাঁড়স ভাজা, ডাল এদিকে আমার হয়ে গেল কমপ্লিট। আর একটু করে দিলাম সব মেশানো তরকারি, চারচাস চাপিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঘর মোছা এখনো হয়নি। ঝাঁট দিয়ে ছেলেকে একটু একটু করে পড়াশোনা দেখানো চলছে। আর এখন কিন্তু এবার মুড হয়ে গেছে একটু চায়ের। আসলে না, এই চা করার অভ্যাসটা আমার একদম চলে গেছে, কারণ আমার এই সকালের চাটা আমার হাজব্যান্ড করে। আর আমার এই খেয়ে খেয়ে ওর হাতের চা খেয়ে খেয়ে অভ্যাসটা একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন কিছু নেই, কারণ মানে আমাকে করতে হবে, সকালে একটু খেতে হবে। তো চা বলতে তো আমাদের ওই আপনারা যারা আমার সাথে পুরনো যুক্ত তারা তো অনেকেই জানেন যে আমি কেমন চাটা খাই। তাহলে চলুন এবার একটু ছেলেকে খাবারটাও দিই আর চাটাও বানাই, বাকি রান্না আবার এসে করছি। আজকে প্রথমেই বলেছি যে আমি রান্নাও করবো আর আপনাদের সাথে গল্পও করবো। তো আমার একটা কথা জিজ্ঞাসা করার, যে আমি এখন চালটা দিচ্ছি আর এখন হঠাৎ করে মনে পড়লো যে আমার বন্ধু দিনে দিনে কমে যাচ্ছে কী করে, মানে আবার কমছে বাড়ছে কমছে, মানে সে যেন 10 আর বেরোয় না। 10 মানে আমি যেটা বলতে চাইছি যে একটা সংখ্যা আছে, তো তারপরে সেটা ধরুন 500 মানে 1557 হলো, দিয়ে আবার 56, আবার 55, 52, 53, আবার একদিনে বেড়ে 60 হয়ে যাচ্ছে, আবার 70ও হয়ে যাচ্ছে, আবার ঘুরে ঘুরে হচ্ছে। তো আমার একটা কথা, যদি কারো বন্ধ করার না থাকে সে করবে না, সে করবে আবার তুলবে, এটা তো আপনাদেরও কষ্ট, তাই না? আপনাদেরও তো সময় নষ্ট এগুলো করে, আর আমাদেরও মনটা কষ্ট পায়, কারণ আমরা যাকে একবার বন্ধু বানাই সেখান থেকে কিন্তু বন্ধু আমি তো তুলি না, বাকি অন্য কারো তো আমি জানি না, কিন্তু আমার মনে হয় তোলার জন্য তার বন্ধু বানায় না, আমার এটা মনে হয়। তো আজকে আমার ভাবলাম যে চালটা বের করতে করতে মনে করলো যে এটা কি আপনাদের সাথেও এরকম সমস্যা হয়, মানে একবার বন্ধু বাড়ছে কমছে কিন্তু কিছুতে আর 70 ক্রস করছে না। সে মনে হয় আমার 2-3 মাস থেকে একই গল্প, এত ভিডিও দিচ্ছি, এত কষ্ট করে সব কিছু আমার এই পায়ের অবস্থাতেও আমি করার চেষ্টা করে যাচ্ছি, নিজের দিক থেকে আমি কিন্তু মানে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছি এই ভরসা গরমের মধ্যে। তো বন্ধুত্বটা তোলার কি দরকার, এই কোশ্চেনটা যেটা আপনাদেরকে করার, বন্ধুত্বটা তোলার কি দরকার, আপনাদের কি মনে হয় না ঠিক ব্যাপারটা? তো ছেলের জন্য রেডি, আর আমার জন্য একটু চা নিয়ে চলে আসলাম, আর সঙ্গে নিয়ে চলে আসলাম 2টো বিস্কুট, কারণ আজকে আমাদের। তুমি খাবে বিস্কুট? খাও, খেয়ে নাও খেয়ে নাও, ইচ্ছে না থাকলেও এখন আমাদেরকে এইটুকুটা খেতে হবে। এখানে আরেকটা কাপ থাকলে বেশি ভালো লাগতো না বাবা? তাহলে চলুন বন্ধুরা, এখন আর ভিডিও বেশি বাড়াবো না, সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি ভিডিওর সাথে। টাটা, বাই বাই, টাটা।